আজকে কিন্তু সারাদিন ভীষণ হইহুল্লো করে কাটালাম, কারণ আজকে চলে গিয়েছিলাম হলিউড ওয়াক অফ ফেমে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে প্রায় 1 ঘন্টা ট্রাভেল করে চলে গেলাম হলিউড ওয়াক অফ ফেমে। অনেকদিন ধরে যাবো করছি, কিন্তু গিয়েও যোগে যেমন ভিক পায় না, তেমন যেহেতু এটা বাড়ির কাছে সেই জন্য এখানে মানে এতদিন যাওয়া হয়ে ওঠা হয়নি। তো যাওয়ার পথে অনেক এরকম পার্পল কালারের গাছ দেখছিলাম, দারুণ লাগছিল এই সময়টায় এই গাছগুলো হয়। তো প্রথমে কি একটা লাইভ করে নিলাম সবার সাথে, তোমরা সেটা জানো। তো লাইভটা শেষ করে তারপরে আমার ইউজুয়াল কফি নিতে চলে গেলাম কফি বিন অ্যান্ড টি লিভস বলে একটা ক্যাফেটেরিয়ায়। ইউজুয়ালি আমি স্টারবাক্স থেকে নিই, বাট আজকে দেখলাম আশেপাশে স্টারবাক্স নেই, সো ইউজুয়াল জিনিসটাই নিলাম, চিজ ড্যানিশ অ্যান্ড একটা ক্যাপুচিনো, বাট আজকে নিলাম অন্য স্টোর থেকে। তারপর সামনেই ছিল হলিউড ওয়াক অফ ফেম। এটা কিন্তু অনেক লম্বা এবং আমার মনে হয় মানে 100-র উপরে তো মিনিমাম আছেই, 200-300 হতে পারে, ঠিক নেই, মানে আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না। সো সমস্ত হলিউড সেলিব্রিটিদের এখানে নাম প্রিন্ট করা রয়েছে। তো হাঁটতে তো অনেকক্ষণ এখানে হেঁটেছি। এটার আশেপাশে অনেকগুলো বড় বড় শপিং মল রয়েছে। তারপর এখানে যে বাদিকে যে এই ডিভাইসটা দেখছো যে ঘুরছে, এইটা এক ধরনের ক্যামেরা, অনেকে হয়তো দেখেছো ফেমাস স্ট্রিটগুলোতে এগুলো থাকে। তো মাঝখানে দাঁড়িয়ে ফটো তোলা হয়, যাই হোক মানে ভিডিও করা হয়। আর এখানে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক দেখছিলাম রাস্তার ধারে, আমাদের নর্মালি যেমন কলকাতা বা অন্যান্য জায়গায় রাস্তার ধারে যেরকম শপগুলো থাকে সেরকম এখানে ফল কাটা বলো, তারপর এমনি টি শার্ট, সভেনির এগুলো বিক্রি হচ্ছিল। তো কাটা ফল আমরা ইউজুয়ালি খাই না, মানে ইন্ডিয়াতে আমি তো খাই না, বাট এখানে দেখলাম মানুষজন কিন্তু খাচ্ছে, বিকজ এখানে রাস্তাঘাটে সেরকম পলিউশন নেই এবং নানান ধরনের হেলদি ফ্রুট ছিল। তারপর দেখলাম সামনেই ছিল মাদাম তুসো, যে মোমের মূর্তি করে যে মিউজিয়ামগুলো হয় সেটা। তো কিছুক্ষণ সেখানটায় কাটালাম এবং আস্তে আস্তে আমার চুলের অবস্থা খারাপ হতে চলেছে। তো তারপরে এখানে লালা ল্যান্ড বলে একটা বেশ ফেমাস স্টোর ছিল, সেখানে সমস্ত যে সভেনিরগুলো থাকে সেগুলোর একটা বড় স্টোর, যদিও আমি কিছু নিইনি, মানে ওই যেটা বললাম আর কি, গিয়েও যোগে ভিক পায় না। তো সেখান থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করলাম। ক্যাবের যখন ওয়েট করছিলাম তখন একটু হলিউড, যেহেতু একটু হলিউড স্টাইলে, তো একটু স্টাইল করে ফটো বা ভিডিও তুলতেই হয়। যাই হোক, তারপর একটা ক্যাবে করে আমি চলে গেলাম গ্রিফিথ অবজারভেটরিতে। তো এখানে বড় বড় টেলিস্কোপ আছে যেগুলো থেকে সমস্ত চাঁদ তারা এরা অনেক মানে অবজার্ভ করে। এটা পাহাড়ের উপরে, সো উপরে ওঠার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যদিও বেশিক্ষণ লাগেনি কিন্তু যেতে। মোটামুটি আমি যেখানে ছিলাম মানে হলিউড ওয়াক অফ ফেম থেকে, ওখান থেকে হার্ডলি আমার 15 মিনিট লেগেছে খুব বেশি হলে, মানে ট্রাফিক নিয়ে। তো এখানের ফেমাস দুটো জিনিস, একটা হলো তো গ্রিফিথ অবজারভেটরি এটা, আর আরেকটা হলো যেটা হলিউড সাইনটা, যেটা তোমরা দেখো। আমার চুলের 12টা বেজে গেছে। সো যাই হোক, এখানে ঠিক আমার পেছনেই পাহাড়টায় হলিউড বড় যে সাইনটা সাদা রঙের, সেই সাইনটা রয়েছে। যদিও আমি যখন ভিডিও করছিলাম একটা ফ্যামিলি দেখি হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে, তারপর বলছে সরি। আমি বললাম না, কোনো ব্যাপার না, আপনারা যেতে পারেন। তো এই হলো সেই হলিউড সাইনটা, যেটা মানে আমি শুধু ভিডিও করতে পেরেছি, মানে ফটো তুললে, মানে আমি আমার সাথে ফটো তুলতে পারিনি। যাই হোক, তারপরে যখন আস্তে আস্তে অবজারভেটরিটা ঘুরতে বেরোলাম, একদম পাহাড়ের মাঝখানে, এটা যেমন দার্জিলিংটা যেরকম আমাদের মানে উঁচুতে উঠে গিয়ে তারপরে একটা সমতলে যেমন ম্যাল রয়েছে, এটার কনসেপ্টটা কিন্তু সেরকমই। তো প্রথমেই আমার সেলফি ক্যামেরা দাঁড় করিয়ে কয়েকটা ফটো এবং ভিডিওস নিলাম।
আজকে মেঘলা আকাশ বলে বিশেষ কিছু দেখা যাচ্ছে না, না হলে আরো যদি আকাশ ক্লিয়ার থাকতো ভালো দেখা যেত। তো খুবই মেঘলা আকাশ, কিছুই অলমোস্ট দেখা যাচ্ছে না, বাট দারুণ মজা হচ্ছে। সো আজকের খারাপ জিনিসটা হলো আজকে মেঘলা আকাশ ছিল, আমার একদম ভালো লাগছিল না, কারণ আমি আশা করছিলাম যে মানে ক্যালিফোর্নিয়াতে অনেক দিন ধরেই বা লস অ্যাঞ্জেলেসে স্পেশালি অনেক দিন ধরেই আকাশ এরকম মেঘলা রয়েছে এবং রোদ উঠছে না, তো ভালো লাগছে না আমার, কীরকম একটা মন খারাপের ওয়েদার টাইপের। তারপর একটুখানি নিচে গিয়ে, মানে ওটারই আরেকটা স্টেপ রয়েছে, একটু নিচে গিয়ে দেখলাম ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যদিও আমি সেখান থেকে কিছু খাইনি বিকজ আমি জাস্ট মানে নিচে থেকে খেয়ে উঠেছি, তো তখন ওখানে আমি কিছু খেতে আর ইচ্ছা করছিল না। তো মেঘলা ওয়েদারে দূরের জিনিসগুলো একদম দেখা যাচ্ছিল না, ভালো লাগছিল না, তাও আমার ক্যামেরাটা যতটা পেরেছে তুলেছে। এটা একটা ফোনের ক্যামেরা, যদিও আমি ক্যামেরা নিয়ে যাইনি, মানে এই ফোনটা কেনার পর থেকে আমি আমার ক্যামেরা, আমার একটা সোনির ক্যামেরা আছে সেটা ইউজই করছি না, কারণ ওটাতে ওটা এমনি ভারীও এবং মানে এডিট করে আপলোড করা ওটা থেকে খুব সমস্যা, তাই মোটামুটি আমার ফোনটাই ইউজ করছি। যখন ভেতরে ঢুকলাম এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এই যে ভিডিওটা দেখছো এইটা হলো আমি, কিন্তু এটা খুব সম্ভবত টেম্পারেচার মানে মেজার করে তারপরে ওটা একটা ভিডিও বা ফটো টাইপের ওখানে তুলছিল, সো সবাই ওখানে তুলছিল বলে আমিও একটু গেলাম আর কি। আর এটা হলো গ্রিফিথ অবজারভেটরির ভেতরের পার্টটা, যারা বাচ্চাদের যারা নিয়ে যায় তাদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং ভেতরের যে অবজারভেশনগুলো তোমার, কারণ বড় বড় টেলিস্কোপ রয়েছে, স্পেসের ব্যাপারে সমস্ত ইনফরমেশন রয়েছে। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমি একটা বাস ধরলাম, সেটা হলো ফ্রি বাস, একটা ড্যাশ বলে, ওখান থেকে মানে ওপরে নিয়েও ওঠে আবার নিচেও নামিয়েও দেয়, ড্যাশ বাস বলে। তো এইটা হলো সেই বাসটা। আমি আসার সময় ক্যাবে করে এসেছি বিকজ আমি একটা অন্য জায়গা থেকে আসছিলাম, বাট নামার সময় বাসটাই নিয়ে নিয়েছি। যাই হোক, নিচে নেমে তারপরে আমি আরেকটা ক্যাব নিয়ে নিলাম, এটা হলো সিডার্স সিনাই, এটা একটা বড় হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আমি এখানে একটা পোস্টডক পেয়েছিলাম যেটা 5 বছরের, যাই হোক জয়েন করিনি বিকজ আমি এত বড় কমিটমেন্ট দিতে চাইছিলাম না 5 বছরের। এই পাম ট্রিজগুলো না দেখালেই নয়, এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা ফেমাস সাইট, মানে সমস্ত জায়গায় এরকম বড় বড় পাম ট্রিজ রয়েছে, তোমরা দেখতে পাবে। আর তারপর চলে আসলাম বেভারলি হিলসে। এই জায়গাটার বিশেষত্ব হলো না মানে এই জলাশয় এবং এই যে ফুলগুলো রয়েছে সেটা তো আছেই, বাট এখানে সমস্ত হলিউডের যে বিখ্যাত সেলিব্রিটি তাদের বাড়ি, তো সেখানে কিছুক্ষণ কাটালাম। একটা পার্ক রয়েছে বেভারলি হিলস গ্রিন পার্ক বলে, তো সেখান থেকে তারপর আবার একটা ক্যাব নিয়ে, সো আজকে অনেক জায়গায় ঘুরে ফেলেছি অল্প সময়। তো সেখান থেকে বেরিয়ে এই গাড়িগুলো মানে খুব ট্যুরিস্টিক গাড়ি, কারণ সমস্ত যে ওপেন এয়ার বাসগুলো হয় সেইগুলোর একটা পার্ট এই আগে যে গাড়িটা দেখলে। তারপর সেখান থেকে আমি একটা ক্যাব নিয়ে প্রায় 40 মিনিট ট্রাভেল করে চলে আসলাম সান্তা মনিকা একটা বিচ, মানে একটা শহর এবং তার সামনে বিচ রয়েছে, পিয়ার রয়েছে। এই ফুলগুলো দেখে তো আমি লোভ সামলাতে পারলাম না যে কতক্ষণে একটা ফটো বা ভিডিও তুলবো। সান্তা মনিকা আমি আগে এসেছি, তোমরা অনেকে দেখেওছো। 25 ডিসেম্বর আমি আমার প্রফেসরের সাথে এসেছিলাম, কারণ ওনার বাড়ি এখানে। তো এই পিয়ারটা অনেক বড়। প্রথম আমি পিয়ার দেখেছি পোল্যান্ডে, সপোতে। অসাধারণ সপোত যে গ্রামটা পোল্যান্ডে, অসাধারণ। যাই হোক, এটা অনেক বেশি ক্রাউডেড। যেহেতু আজকে আমি সুইমিং স্যুট কিছু আনিনি, সো জাস্ট এমনি টহল দিতে গেলাম বিচের ধারে। ভীষণ ফেমাস এরিয়াটা, প্রচুর লোকজন, বাচ্চা কাচ্চারা খেলছিল, আর আমি আমার কাজ করছিলাম, যেটা ব্লগিং এবং ভিডিও করা এবং স্মৃতি ধরে রাখা।
সো জলে পা দিইনি, মানে আজকে জলে পা দিইনি। আর এই যে মালাটা দেখছো এটা কিন্তু এখানকার মালা নয়, এটা বোলপুরের। আমি দোলে গিয়ে ওখান থেকে কিনেছিলাম, সেটা জামাটার সাথে ম্যাচ করছিল বলে আজকে সেটাই পরলাম। তারপর পিয়ারের উপরে যখন আসলাম, কি নেই এখানে, সমস্ত কিছু রয়েছে, বাচ্চাদের জন্য অ্যাট্রাকশন, খাবার দোকান, সমস্ত কিছু। আর এই ভিডিওটা করা আমার সব থেকে জুম করে ফোনের, সেজন্য এটা অতটা ভালো আসেনি। তারপর পিয়ারের ওপরে রোলার কোস্টার, তারপর এই বড় যে মারিগো রাউন্ডটা, এগুলো রয়েছে। মনে হচ্ছিল একদম কোনো মেলায় চলে এসেছি, কলকাতার কোনো মেলায় এসেছি। আর এই রিং ছুঁড়ে ছুঁড়ে কোনো জিনিসের উপর রাখলে সেই জিনিসটা যেমন পাওয়া যায় আমাদের ওখানে মেলায়, এখানেও কিন্তু সেরকম ব্যবস্থা দেখলাম। তারপর দেখলাম এই যে ক্যাম্পটা রয়েছে ঘেরাও করা, সেটা একটা মেন্টাল হেলথ ক্যাম্প রয়েছে। ওখানে মানুষকে নানান ধরনের মেন্টাল হেলথ সম্বন্ধে জিনিসপত্র জানানো হয়, ইনফরমেশন দেওয়া হয়। তারপর খুব খিদে পেয়েছে, চলে আসলাম ব্রুনোস বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। তো খাবার পরিমাণ খুবই বেশি নিয়ে ফেলেছি এবং সেটা আমি বাড়িও নিয়ে এসেছি, মানে হাফও খেতে পারিনি, খুব স্বাভাবিক। সো নিয়েছিলাম চিকেন মার্সালা, তার সাথে ছিল একটু স্প্যাগেটি, আর তার সাথে ছিল একটা এগ প্ল্যান্ট আর পার্মিজানা দিয়ে একটা স্যান্ডউইচ। তো শুধুমাত্র আমি এই চিকেনের রেসিপিটাই একটুখানি খেতে পেরেছি, আর বাদবাকি মোটামুটি সবই নিয়ে চলে এসেছি। তো আমার সঙ্গে সারাদিন আজকে ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তারপর তো ঘরে ফেরার পালাই। আর সবাই ভালো থেকো, টাটা। you